জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয় যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব, চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। আরও জানিয়ে দেব, ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে। ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয় যুক্তরাষ্ট্র। ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত তাদের জব্দ করা সম্পদ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ওই কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের সঙ্গে উদীয়মান সমঝোতাটি কাজের বিনিময়ে সুবিধা এবং পারস্পরিক দায়িত্ব পালনের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এক্সিওস আরও বলেছে, চুক্তির অধীনে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত দেশটির জন্য স্থগিত রাখা সম্পদ বা অন্য কোনো সুবিধা উন্মুক্ত করা হবে না। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে কোনো ধরনের প্রণোদনা কেবল যাচাইযোগ্যভাবে চুক্তি মেনে চলার পরেই দেওয়া হবে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সমঝোতাকে এমন একটি পথ হিসেবে দেখছেন যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও শেষ পর্যন্ত তা বিলুপ্ত করার সুযোগ তৈরি করতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনৈতিক সংবাদ মাধ্যম জানান, প্রস্তাবিত 60 দিনের আলোচনা পূর্ব উভয় পক্ষের জন্যই উপকারী হবে। এর ফলে যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে, হরমুজ প্রণালী পুনরায় চালু করা সহজ হবে এবং সামরিক চাপ কমিয়ে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার পরিবেশ তৈরি হবে। প্রসঙ্গগত রোববার 14 জুন যুক্তরাষ্ট্র ও ইরান কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশের যুদ্ধের অবসান, ইরানের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে। চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চল সিরিয়া এবং গাজা উপত্যকায় দখলকৃত এলাকাগুলোর থেকে সেনা প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। সোমবার 15 জুন এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস এই ঘোষণা দেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান এবং ভবিষ্যতে সব ধরনের চাপ উপেক্ষা করে লেবানন সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান বজায় রাখা হবে। প্রতিরক্ষা মন্ত্রী কাটোস তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলকৃত এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে। তিনি দাবি করেন, ইসরায়েলের এই কঠোর অবস্থানের কথা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একই বার্তা তিনি নিজে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকেও পৌঁছে দিয়েছেন বলে জানান। লেবানন পরিস্থিতির জের ধরে ইরান যদি ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায় তবে তেহরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন কাটোস। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই মার্কিন ও ইরান চুক্তির তীব্র সমালোচনা করেছেন। তিনি এক বিবৃতিতে দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি তেল আবিবকে কোনোভাবেই দায়বদ্ধ করে না। এর আগে গত রোববার 14 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পূর্ণ হওয়ার ঘোষণা দেন। এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত এবং ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে ওয়াশিংটন ও তেহরানের এই চুক্তি ঘোষণার পরও আজ সোমবার দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। লেবাননের সরকার জানায়, গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 3700 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 11500 জন আহত হয়েছেন। এছাড়া ব্যস্তচ্যুত হয়েছেন 15 লক্ষাধিক মানুষ। ইরান ও যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া সমঝোতা চুক্তিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। সেই সঙ্গে তারা আঞ্চলিক উত্তেজনা কমানোর এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রোববার 14 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে এটি কাঠামোগত সমঝোতা
আওতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে। সমঝোতা স্মারক MOU আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই শান্তি চুক্তি স্বাগত জানিয়ে বলেছেন, এটি সংঘাতের অবসান এবং শান্তিপূর্ণ সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। তিনি ওয়াশিংটন ও তেহরানকে অভিনন্দন জানান, কারণ এই চুক্তি তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। হরমুজ প্রণালী খোলা সহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিতে। যুদ্ধ বন্ধ চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তিতে যেসব বিষয় থাকছে তার বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইরানের কর্মকর্তাদের কাছে থেকে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ সোমবার 15 জুন ভোরে দুই দেশের চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এরপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানান। বার্তা সংস্থা মেহের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় জব্দ করা ইরানের তহবিলের অর্ধেক না ছাড়া ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতার আলোচনা শুরু হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত যে চুক্তি হবে সেটি জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মধ্যে দিয়ে অনুমোদিত হবে। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন। সেখানে তিনি লেখেন, আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। বিশ্বের জাহাজগুলোকে ইঞ্জিন চালু করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তেল পরিবহন চলবে। পরে আরেকটি পোস্টে তিনি বিষয়টি কিছুটা স্পষ্ট করেছেন। ট্রাম্প লিখেছেন, অন্যরা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে তিনি সফল হয়েছেন।